শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমরাও কিন্তু ভালো আছি আর সুস্থ আছি। তো দীপি ব্লগ চ্যানেলে তোমাদেরকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। তো আমার নতুন নতুন দিদিভাইরা যারা আমার নতুন ভিডিওটা দেখছো, আশা করছি তোমরাও সকলেই ভালো আছো আর সুস্থ আছো। তো দেখো, সকাল সকাল উঠেই কিন্তু বাসি উঠোনটাকে ঝাড় না দিলে কোনো কাজেই মন বসে না। তাই সকাল সকাল উঠেই সব বউদেরই কিন্তু এই বাসি ঝাড়ুটা আগে হাতে নিতে হয়, তাই না বলো? তো দেখো, আমিও সেই রকমভাবেই সংসারের সকালে উঠেই আগে উঠোনটাকে ঝাড় দিয়ে নিই। তো জানো তো বন্ধুরা, আজকে না অনেক লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে। দেখো, রৌদ্রও উঠেছে কিন্তু আকাশটা প্রচণ্ড খারাপ, এত বৃষ্টি হচ্ছে যে বলা যায় না। তোমরা তো দেখতেই পাচ্ছ, আর আমাদের উঠোনটাতে না অনেক জল জমে, জানো তো, সেই জন্য। তো এখন যে আমি কাজগুলো করছি এখনও কিন্তু বৃষ্টি হচ্ছে। তো এখন কিন্তু বাজে 7টা, আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা শুরু করছি। তো প্লিজ কেউ স্কিপ করো না, আশা করি তোমাদের কোথাও না কোথাও ভালো লেগে যাবে। যদি ভালো লাগে তবে আমার পাশে থেকো আমাকে ভালোবেসে। তো দেখো, সকালে উঠে উঠোনটাকে ঝাড় দেওয়া হয়ে গেছে, আর এদিকে আসলাম বাসি বাসন কোসনগুলো মেজে দিতে। আর মাজা হয়ে গেছে, এখন ধুয়ে নিচ্ছি। তো কারেন্ট নেই, জানো তো, দুদিন থেকে যে বৃষ্টি হচ্ছে সেই কারণে যে কালকে রাত্রেই চলে গেছে, এখনও কিন্তু আসেনি। তো আমার মোবাইলে নেটওয়ার্ক প্রবলেমের জন্য আমি দুদিন থেকে তোমাদের সাথে কোনো ব্লগ শেয়ার করতে পারছি না বন্ধুরা, প্লিজ কিছু মনে করো না। কিন্তু এখন থেকে ডেইলি ব্লগ আসবে, সবাই একটু আমার পাশে থেকো। তো দেখো, আমার বাসনগুলো ধোয়া হয়ে গেছে। এখন আমি যে বৃষ্টি হয়েছিল না, আমার বারান্দাটায় খুব জল আসে আর কি, বাউছিটাতে আসে। সেই বাউছিটাতে দেখো পাকা বারান্দাটা না আমার ভিজে যায় পুরোটাই। সেই জন্য ভাবলাম যে মেয়ে তো এখন বেড়াবে না, সেই জন্য আর কি বারান্দাটাকে আগে মুছে নিচ্ছি। দেখো, আর মেয়ে কিন্তু উঠে গেছে, আর দেখো কোথায় খেলছে, তোমরা কি দেখতে পাচ্ছ? গাড়ির যে পিছনে একটু ফাঁকা জায়গা আছে, ও সেখানেই খেলছে। ওকে বারণ করছে যে বের হ ওখান থেকে বের হ, কিন্তু ও কিছুতেই শুনছে না। তো ওটা মুছে চলে এসেছি আমি রান্নাঘরে রান্না করতে। আর এখনও কিন্তু ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। দেখো, ঝিরঝির করে কোথায় বৃষ্টি পড়ছে, বৃষ্টি কিন্তু ভালোই পড়েছে। আর আমি রান্নাঘরের ওইদিকে ভাতের মাঠটা দিয়ে তারপরে দেখো তোমাদেরকে শেয়ার করতে চলে এলাম বাইরে। তো দেখো, বৃষ্টি পড়ছে, তো বৃষ্টি পড়লেই জানো তো যা হয়, বাইরের কাজ কিচ্ছু করা হয় না, সেই জন্য আর কি বসে বসে রান্না করছি। আর মা মেখে নিয়ে ওইখানে বসে আছে, তো ভাবলাম আজকে আমি রান্না করি, সেই জন্য আর কি। তো আজকে বেশি সবজি রান্না করব না, আজকে শুধু সয়াবিন আলু করব, আর দেখি কি ভাজা করি এটাই। তো দেখো, সেই জন্য সয়াবিনগুলোকে আগে গরম জল দিয়ে ধুয়ে রেখেছি, তো সেইগুলো এখন চিপে চিপে নিয়ে এখন ভেজে নেব একটু একটু করে। তো তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো দেখে না আমার খুব ভালো লাগে বন্ধুরা। তোমরা এইভাবেই আমার পাশে থেকো আর এইভাবেই আমাকে সাপোর্ট করো, আর অনেক অনেক ভালোবাসা দিও গো। তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্ট দেখে আমার খুব ভালো লাগে, জানো তো। তো তোমরা সবাই বলো আমাকে সাপোর্ট করো, আমাকে সাপোর্ট করো। আমি নিশ্চয়ই করব, কেন করব না বলো? তোমরা যদি আমাকে সাপোর্ট করো তো আমি কেন করব না তোমাদের? তোমরা আমার পাশে থেকো, আমি তোমাদের পাশে আছি, এটাই বলবো। তো দেখো, আলুগুলোকে ভেজে নিয়ে তারপরে জল দিয়ে দিলাম, আর ওইদিকে ঝোলটাকে যতক্ষণ ফোটেনি ততক্ষণ ভাবলাম এই সুরিমালা ফুলগুলো কে কে চেনো প্লিজ কমেন্ট করে বলবে।
আর এগুলো কিন্তু আমার বাপের বাড়ির ওই দিকে নেই, শুধু এই দিকেই আছে। তো এগুলোকে দেখো বেছে নিলাম, ফুলগুলোকে ভালো করে বেছে নেওয়ার পরে ওগুলোকে ধুয়ে আনলাম। ধুয়ে এনে দেখি আমার সবজিটা হয়ে গেছে। তো সবজিটাকে নামিয়ে নিলাম, এখন ফুলগুলোকে ভেজে নেব। তো যারা যারা জানো না বা চেনো না এই ফুলগুলোকে, প্লিজ কমেন্ট করে বলবে। আর এই ফুলগুলো না একটু তিতো তিতো লাগে, জানো তো, যেমন করলাগুলো আছে না সেই রকম লাগে খেতে। তো আগে কিন্তু আমার ভালো লাগেনি, এখন কিন্তু একটু যদি বেশি তেল দিয়ে ভাজো তাহলে কিন্তু খেতে ভালোই লাগে। আর এখানে কি হয়েছে জানো, এখানে আমার মেয়ে স্ট্যান্ড নিয়ে খেলে আর কি, ওকে মোবাইল লাগবে, ও কার্টুন দেখবে, সেজন্য। দেখো লবণটা দিয়ে দিলাম, আর এখন একটু হলুদ দিয়ে আর একটু ভালো করে তেল দিয়ে ভেজে নেব। তো একটা পেঁয়াজ দিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা দিয়েছি, তাহলে খেতে কিন্তু ভালো লাগে। আর দেখো কতগুলো ফুল এসে করলাম আর কতটুক হয়ে গেছে। তো দেখো ওইদিকে আমার ভাজা হয়ে গেছে, আর এদিকে দেখো সবজি আর এই যে সূর্যমালার ফুল ভাজা। দেখলে তো কতগুলো করলাম আর কতটুক হয়ে গেছে। তো ওইদিকে ওগুলো রান্না বান্না করে শেষ করে চলে আসলাম এই যে ঠাকুর ঘরে, ঠাকুর লেপতে আর কি। বৃষ্টি হচ্ছিল আর বাইরেটা দেখো কত ভিজে একদম কাদা হয়ে গেছে, কারণ বালা মাটি তো সেই জন্য। তো বৃষ্টি এখন একটু থামলো, সেই জন্য ভাবলাম আগে পুজোটা সেরে নেই, তারপরে বাকি কাজ। আর বৃষ্টির জলগুলোকে কি করব, সেই জন্য ভাবলাম ভালো করে একটু লেপে নিই, তাহলে সৌন্দর্য লাগে, জানো তো। আমাদের যেমন থাকতে একটু একটু যদি নোংরা হয় বা একটু এলোমেলো থাকে, তাহলে কিন্তু আমাদেরকে থাকতে ভালো লাগে না। সেই রকম ওরা ঠাকুর থেকে কি ওরা মানুষ না বলো, ওরাও একটা দেবতা। যাই হোক, দেখো আমার পুজো দেওয়া শেষ আর এখনও দেখো বৃষ্টি হচ্ছে, দেখছো। ভিজে ভিজে বৃষ্টিতে একটু ভিজলাম, ভেজার পরে দেখো ঠাকুরকে দিলাম, কারণ বৃষ্টি পড়ছে তো না দিলেও হয় না। যদি সারাদিন বৃষ্টি পড়ে তাহলে কি সারাদিন না খেয়ে থাকবো, সেই জন্য ভাবলাম পুজো দিয়ে তারপরে ভিজবো, তারপরে বাকি কাজ। দেখো পুজো টুজো দেওয়ার পরে চলে আসলাম যে জামা কাপড়গুলো যে ধুয়ে দিয়েছিলাম সেগুলো মেলে দিতে। আর এখন কিন্তু আকাশটা একটু ভালোই হচ্ছে, দেখো এখন বৃষ্টি নেই, একটু আকাশটা ভালো করেছে, তাই ভাবলাম জামা কাপড়গুলো শুকাতে দেই। তো দেখো শুকাতে দিচ্ছি। জামা কাপড় তেমন কিছুই নেই, শুধু মেয়ের কিছু জামা আর আমার যে শাড়িটা আর নাইটিটা। তো জামা কাপড় শুকাতে দিতে দিতে বেজেছিল আমার 12টা, কারণ আজকে অনেক কাজ করলাম। আর দেখো বৃষ্টিতে সব ধুয়ে নিয়ে গেছে আমার। যে সকালে উঠে যে লেপা মোছাগুলো করলাম সব শেষ, আর সেগুলো তোমাদের সাথে শেয়ার করিনি, তা না হলে ভিডিওটা অনেক বড় হতো, সেই জন্য। তো দেখো এখন বাজে 4টার মতো, দেখো এখন একটু রোদ উঠেছে, তো যেগুলো শুকিয়ে গেছে সেগুলোকে ঘরে নিয়ে আসলাম। আসার পরে দেখো গুছিয়ে রাখছি, কারণ সাথে সাথে না গোছালে না আর পারি না গোছাতে, জানো তো। মেয়েটা খুব দুষ্টুমি করে, সেই জন্য তাই ভাবলাম এখন তো খেলছে, সেই জন্য আর কি একবারে গুছিয়ে তারপরে। তো বন্ধুরা, এতক্ষণ ধরে যারা আমার ব্লগটা কন্টিনিউ করলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ গো, আমার পাশে এইভাবে থাকার জন্য, আর আমার ব্লগটা এতক্ষণ ধরে ধৈর্য ধরে দেখার জন্য। তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে। তো এভাবেই আমার পাশে থেকো, আমাকে এইভাবেই সাপোর্ট করো, আমি নিশ্চয়ই তোমাদের সাপোর্ট করব। যখন আমি কাজ করি না তখন তোমাদের ভিডিওগুলো দেখি, জানো তো। আমি যদি দেখতেও না পারি তবে চালিয়ে রেখে আমি বাইরে যাই। তো আমার পাশে থেকো, আমিও তোমাদের পাশে আছি। জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম। তো বন্ধুরা, আজকে ভিডিওটা আর বেশি বড় করব না, ভিডিওটা আজকে এই পর্যন্ত। যদি ভালো লাগে তবে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, নিয়ে আসছি নতুন কোনো ব্লগ। ততক্ষণ তোমরা ভালো থেকো আর সুস্থ থেকো। আর দেখো এদিকে মেয়ে দেখো কাজটা আর কি সরিয়ে ও
যে কাছের যে জিনিসগুলো আছে বাটি গ্লাস ওগুলো বের করে, জানো তো। আর প্লেটগুলো বের করে। ও যদি কিছু খায় না তবে এসে এই প্লেটগুলো বের করে তারপরে খায়। যাই হোক, মেয়ে অনেক বড় হয়ে গেছে, দুষ্টুমি তো ওইটুকু করবেই না বলো। তো চলো টাটা।